সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আমরা এখন যাব বলরামপুর যে ব্রিজটা আছে, তো এখানে আমরা যাচ্ছি। টাইকোন্ডোর যে কম্পু খেলাটা হয় ওটা আমরা শেখাতে যাই। তো আমি আর আমার একটা দাদা যাব এখন। তো এই যে হেলমেট নিয়ে ওয়েট করতেছি, দাদা আসবে, তো দাদার সাথে যাব। তো চলো তোমাদের যাওয়ার সময় দেখানো যাক। তো সো গাইস, এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে বের হওয়ার পরে মানে হাইওয়ে। তো এখন আমরা যাচ্ছি। তো দেখো, আমাদের এই জায়গাটার নাম বলে করিতলা। তো এইখান দিয়ে আমরা যাচ্ছি, রাইডার ব্রিজ সামনেই আছে, তো তোমরা দেখতে পারবা। আমাদের সাথে থাকো। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর সবসময় সাপোর্ট করবে। তো এটা হচ্ছে রাইডার ব্রিজ, এখন আমরা এটার উপর দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে থানার মোড়। তো তোমরা যে তুফানগঞ্জ থানার মোড় নামের যে জায়গাটা চেনো, তো এটাই হচ্ছে তুফানগঞ্জ থানার মোড়। তো দেখো ওই যে ট্রাফিক সিগন্যাল, এটা আমাদের আগে গাড়িটা চলে গেল। তো এতক্ষণ রেড সিগন্যাল ছিল, এখন গ্রিন হয়েছে। তো আমরা যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি বলরামপুর। তো আমাদের কম্পু টাইকোন্ডোর যে খেলাটা হয় ওটা শেখানোর জন্য। তো এই সামনেই বলরামপুর চৌপতি, তারপরে আমরা ভিতর দিয়ে চলে যাব দিনাটা রাস্তা দিয়ে বলরামপুর বাজারে। বলরামপুর বাজার থেকে অল্প একটু এগিয়ে গেলেই আমাদের ক্লাস। দেখো, এটা হচ্ছে বলরামপুর চৌপতি, আর আমরা এই দিয়ে দিনহাটার রোড দিয়ে যাব বলরামপুর বাজার। এ কাকা, এখনই তো লাগিয়ে দিচ্ছিলাম। তো দেখো, সো গাইস, ভিউ অসাম ভিউ। আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, ভিউটাও অনেক সুন্দর। তো আমরা তো দেখেছি, তো তোমাদেরকেও দেখাই। তোমরা দেখো ভিউটা কেমন লাগলো। এই রোডের রাস্তা জায়গায় জায়গায় অনেক ভাঙ্গা, এই মাত্রই তো দেখতে পারলাম। সো গাইস, এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে রাস্তা, হাইওয়ে। তো দেখো কত সুন্দর ভিউ, জাস্ট ভিউ অসাম। সো গাইস, মানে কি বলি, ক্যামেরা স্ট্যান্ডটাও আনতে পারিনি, গোপ্রোটা তো চার্জ নেই। তো একটা ভাই আমার কাছ থেকে আমার গোপ্রোটা আজকে নিয়ে গিয়েছে, তো এর জন্যই আমি আজকে স্ট্যান্ডটাও আনতে পারিনি আর গোপ্রোটাও আনতে পারিনি। এর জন্যই ক্যামেরাটা একটু কাঁপছে, তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো এটা হলো দেওচড়াই মোড়, ঠিক আছে। এটা তোমরা তুফানগঞ্জ দেওচড়াই নামে যে জায়গাটা চেনো, ওটা হচ্ছে দেওচড়াই রোড। আর হচ্ছে সামনেই বলরামপুর ভিউ, বলরামপুর ব্রিজ যেটা আছে, ব্রিজের ভিউ তোমাদের থেকে দেখাবো। এটা আর কি দেওচড়াই মোড়ের ছোটো মোটো বাজার। তোমাদের এই যে সামনেই ভিউ কাকে বলে, ভিউ জাস্ট ওয়াও ওয়াও। এখন শুরু হলো ভিউ, আমরা এখন ব্রিজে উঠছি, তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা আশা করি বলরামপুর তুফানগঞ্জে যাদের বাড়ি, আশা করি বলরামপুর ব্রিজে এসে এই ভিউটা দেখে গিয়েছে। জাস্ট ভিউ গাইস, কি বলবো, দুঃখের বিষয় ক্যামেরাটা ভালো করে ধরতে পারছি না, এর জন্যই তোমাদের ভিউটা ভালো করে দেখাতে পারছি না। এখন একটু নদীর জল বেড়ে গিয়েছে, তো এর জন্যই জলটা একটু বেশি, ভিউটা আরও অনেক সুন্দর। যখন আরও জলটা কমে, যখন নদীটা শুকায় যায়, তখন ভিউটা আরও সুন্দর দেখা যায়। তো বলরামপুর ব্রিজ শেষ হলো, আর আমরা নেমে যাচ্ছি, সামনেই আমাদের ক্লাস, তো তোমাদের দেখাবো। সো গাইস, এই রাস্তাটার ভিউ তো আরও কি বলি, জাস্ট ওয়াও, কিছু বলার নেই। এটা হচ্ছে আমি, তো দেখো আমাকে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, তোমাদেরকে আমাকে দেখাবো। তো আমাকে আশা করি ভালো লাগছে না ব্লগটাতে, তো তাও কি করব, দেখালাম। তো আজকে গোপ্রোটা নিয়ে যেতে পারিনি, এর জন্য আজকে ব্লগটা একটু খারাপ হচ্ছে। তো
কি করবে তোমরা এইভাবেই দেখে নাও আজকে। নেক্সটে গোপ্রো টোপ্রো স্ট্যান্ড থাকবে, ক্যামেরা তো কাঁপবে না। এটা হচ্ছে আমি, আমাকে তো দেখা হয়েছে তোমাদের, তো সামনের ভিউ দেখো। সো গাইস, এটা হচ্ছে বলরামপুর বাজার। তো আমরা আমাদের কম্পুলাস আরেকটু আগে বলরামপুর বাজার, এটা এখান থেকে আরেকটু যেতে লাগবে। তো বলরামপুর বাজারের ভিউ তো দেখলেই তোমরা। তো এটা হলো ওই যে বাজার শোরুম বাইকের। এইখানকার রাস্তাটা একটু খারাপ, তো তাই সে ঝাঁকি লাগছে। এই যে আমাদের এই ক্লাসের সামনে এসে গিয়েছি, তো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবা। সো গাইস, এই যে আমাদের ক্লাস এসে গেছে, আমরা এখন রোডটা পার হব। এখানে গরু রেখেছে, এই দেখো আমাদের স্টুডেন্ট। সো গাইস, এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমরা প্র্যাকটিস করাচ্ছি। তো তোমরা যদি কেউ শিখতে চাও আমাকে বলবা, আমি শেখাবো, ঠিক আছে? সো গাইস, এখন বাড়ি ফেরার পথে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো বেশি ভালো করে দেখাতে পারছি না, সব অন্ধকার হয়ে গেছে, তো শুধু আমার মুখটাই দেখা যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তুফানগঞ্জে আজকে সানডে রথমেলা হচ্ছে, তো আমরা এখন ডাইরেক্ট ওইখানে চলে যাব। আমি আর দাদা মিলে রথমেলায় যাব, একটু ঘুরবো, কিছু খাবো, তারপরে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখবা আর বলবা কেমন আমাদের তুফানগঞ্জের রথমেলার ভিউটা কেমন, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, ফাইনালি আমরা তুফানগঞ্জ হাই স্কুল রোডের পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো তোমাদের তুফানগঞ্জ হাই স্কুল মাঠের রোডের ভিউটা দেখাচ্ছি। তো তোমরা দেখো, এটাই হচ্ছে তুফানগঞ্জ হাই স্কুল মাঠের রোড। তো আমরা এখন এই দিক দিয়ে যাব মদনমোহন বাড়ি। এই রোডটা একটু ফাঁকা ছিল, তো এই রোডটা দিয়ে যাচ্ছি। তো সামনে যে রোডটা আছে ওটাতেও প্রচণ্ড ভিড়। তো তোমাদেরকে এখন ওই ভিউটা দেখাই ভিড়ের। সো গাইস, আজকে রথমেলা, তাই আজকে তুফানগঞ্জের যে কোনো অলি গলির অবস্থা দেখো, ভিড়, এমন ভিড়, বাইক নিয়ে যাওয়া যায় না। কি বলি, কাকা তুমি আবার কোথায় ঢুকছো, একটু সাইড দাও, আমরা চলে যাই। তো কাকা সাইড দিয়ে দিল, আমরা চলে যাচ্ছি। তো তোমাদেরকে নেক্সট ভিউ দেখাচ্ছি। গাইস, এটা হচ্ছে তুফানগঞ্জ মেন বাজার। তো এই যে আমরা যেখানে রয়েছি তার ঠিক বাদিকেই মদনমোহন মন্দির। তো আজকে রথমেলা দেখে তো সেই প্রচণ্ড ভিড় কাকে বলে, মানে যাওয়াই যায় না। তো আমরা ডাইন সাইড দিয়ে চলে গিয়ে বাইকটা রেখে দেবো, সামনে দেখো পুলিশ। তো আমরা তো কি বলি, আমরা তো যেতে যেতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম পুলিশের জন্য। আমরা ছিলাম দুজন, কিন্তু প্রবলেম ছিল না, আমরা দুজন ছিলাম, দুজনেরই ডবল হেলমেট ছিল। আর এখন যে নিয়ম বের করেছে, ডবল হেলমেট না থাকলে বেলে পুলিশ ধরে। তো আমাদের ডবল হেলমেট ছিল, তো আমরা যাচ্ছি ভিড় দিয়ে। দেখো তুফানগঞ্জের অবস্থা, এমনি ভিড়, বাইক নিয়ে যাওয়া যায় না, আরও 4 চাকা ঢুকিয়ে দেয়। তো গাইস, ভিউ সবাই আমাদের দিকে ফোকাস করছে। গাইস দেখো পুলিশ, এই দেখো পুলিশ। সো গাইস, ফাইনালি আমি মদনমোহন মন্দিরের গেটের সামনে এসে গেছি। এখানে আমি রয়েছি, এই যে দাদা, আর দুটো দিদি রয়েছে। দিদি দুটোর সাথে মিট হলো, তো কথা বলছি, আর গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা ঢুকবো, তো তোমাদের ঢোকার পরে ভিউটা দেখাবো। গাইস, মদনমোহন বাড়ির ভিউটা দেখো, এত ভিড়, গরমে থাকাই যায় না, কি বলবো। আমরা জাস্ট এসেছি, আর বেশি না 20-25 মিনিট থেকেই এত গরমের জন্য আমরা বের হয়ে যাব। তো তোমরা ভিউ দেখো, রথের মেলা, তুফানগঞ্জ মদনমোহন বাড়ি রথের মেলা। সো গাইস, আজকের ব্লগটা এইটুকুই ছিল। তো তোমাদের কেমন লাগছে, আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে, আর সবসময় সাপোর্ট করবে, পাশে থাকবে। তো এই ভিডিওটা পোস্ট হবে তুফানগঞ্জ ব্লগ নামে চ্যানেল আছে আমাদের, তো পোস্ট হবে, ঠিক আছে? তো গাইস বাই, সবাই ভালো থেকো।